হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ জানো তো পুরোটা দিনই বলতে পারো গল্প করেই কাটিয়ে দিলাম। কোনো কাজ তো করিনি, আর কাজ করার কোনো প্রশ্নই আসছে না। আজই এলাম, মা কোনো কাজই করতে দেয়নি। এমনকি এই যে ফোনের কাজটুকু অবধি করিনি জানো তো। এই ভিডিওটা এডিটিং করলাম কত রাত করে, এখন এলাম সাউন্ড ওভার করতে। বেশ রাতও হয়ে গেছে, একটু খেয়াল করলে তোমরা বুঝতেই পারবে। আজ না দেখো ব্যাকগ্রাউন্ডে ওই যে রাতের ঝিঝি পোকার আওয়াজটা বেশ আসছে। কিচ্ছু করার নেই, সারাদিনে গল্পে এতটাই ব্যস্ত ছিলাম একদমই সময় পাইনি। যাই হোক, আমাদের না জানো তো আরও 2 দিন পরে আসার কথা ছিল। তবে যার জন্য দেরি করব ভেবেছিলাম, মানে ওই যে মিমির প্রজেক্টগুলো, সেগুলো মিমি এত তাড়াতাড়ি শেষ করে নিল না। মানে দাদন বাড়ি আসার জন্য ওরও এত তাড়া, সে আর বলার কথা নয়। ওরও তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই না 2 দিন আগেই চলে এলাম। ভাবলাম মার কাছে যদি 2 দিন বেশি থাকা যায় তার থেকে আর আনন্দ কি হতে পারে বলো। আর আসার সময় গাড়ি ঘোড়ার ভিডিওগুলো কিচ্ছু করিনি, ওটা আগের বার সব তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ও বাবা, এই যে হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? আমরা দাদন বাড়ি চলে এলাম তো। আর একটুখানি সময় একদম মার সামনে চলে যাব। এই যে যাচ্ছি বাড়ির পথে। চলো। আর এই যে মিমি দাদনের হাত ধরে হেঁটে চলেছে। কি আনন্দ যে লাগছে না, তোমাদের কি বলবো। তোমরা অবশ্যই অনেকেই এটা উপলব্ধি করতে পারবে। মানে প্রথমবার এই যে মাকে দেখবো, আর প্রথমবার এই যে বাড়িতে ঢোকার আনন্দ, এই এক অদ্ভুত রকমের আনন্দ। ও মা, তবে জানো তো, আমি না একটা জিনিস বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। এই বিয়ে হয়ে যাওয়ার পর না, মা বাবার প্রতি মেয়েদের এই টানটা একটু বোধহয় বেশিই হয় নাকি শুধুমাত্র আমার ক্ষেত্রে আমি একদমই জানি না। বাবা মাকে সব সন্তানই ভালোবাসে, আমিও অবশ্যই ভালোবাসি। তবে না, বিয়ের আগে যে ভালোবাসাটা আর বিয়ের পরের এই যে আরও যেন মনে হয় ভালোবাসাটা অনেক গুণ বেড়ে গেছে। যাই হোক, অনেকটা ইমোশনাল হয়ে পড়ছিলাম, আর ওই সব কথা বলবো না। এই দেখো, হৃদবাবু আসতে না আসতেই মা দেখো জুতো কিনে হাজির। হাঁটতে শিখতে পারলো না, দুই জোড়া জুতো কিনে নিয়ে চলে এসছে। আর মিমির পায়ের মাপ তো এখনও মা ঠিকভাবে বুঝতেই পারে না, ওই জন্য মিমিরটা আনেনি, ওকে নিয়েই যাবে বাজারে জুতো কিনতে। এখন এই যে বসে পড়েছি। কতদিন খাই না বলো পেপসি। মা বলল নে, তোর জন্য এনে রেখেছি, একটা খেয়ে নে। তাই আমি নিয়ে বসে পড়লাম। তবে মিমি কিন্তু একদমই খায়নি, ওকে বলছিলাম তুইও একটা খা। ও খেতে রাজি হলো না, কেন আমি জানি না। এত স্বাদের জিনিসটা ও এখন খেতে চাইলো না, হয়তো ওর ইচ্ছা করছে না, তবে পরে অবশ্যই খাবে। আমি এসে একটু এই পেপসিটা খেয়ে, মা দেখো কত আবার এই যে বেগুন বানিয়ে ফেলেছে। এত বেগুন হয়ে রয়েছে, মা একটা বেগুন খায়নি জানো। মার নাকি এই বেগুনগুলো খেতে ভালোই লাগে না, কি বলে কি জানি। আমার তো খেতে ভীষণ ভালো লাগে, আর এই বেগুনগুলো না সেদ্ধ খেতেও ভীষণ ভালো লাগে। কাল না একটা সেদ্ধ খাবো। এত বেগুন হয়ে রয়েছে, আজ না ভাত হয়ে গেছিলো, তার জন্য আর খেতে পারলাম না। আমার তো দেখেই খেতে ইচ্ছা করছিল, আর এত বেগুন হয়ে রয়েছে, মা বলে ভালোই লাগছে না। আর এই দেখো ফুল গাছ, কত ফুল ফুটে রয়েছে। আর আগেরবার তোমাদের দেখিয়েছিলাম না সেই ধনে পাতা, ওই যে বিলাতি ধনে পাতা, তখন তো শুধু ছোট্ট ছোট্ট গাছ ছিল, আর এখন দেখো পুরো একদম জঙ্গল হয়ে গেছে। আর ওই যে বৃষ্টি আসছে না, এখানে আরও গাছ ভরে যাবে জানো তো। এত গাছ হয়, আর এর বড়া খেতেও না ভীষণ ভালো লাগে। আজ আর রান্না বান্নার কোনো ব্যাপার স্যাপার নেই, তাই না আজ আর রান্নার ভিডিও আমি পাবলিশ করলাম না। মা দেখো আমার স্বাদের কচু শাক এনে রান্না করে রেখেছে, সাথে আমের জল, টক, মাছের ঝোল। আর মাছে দেখেছো লেজাটা, আমার না খেতে ভীষণ ভালো লাগে। একদম আমার পছন্দের জিনিসগুলো মা রান্না করেছে, ওগুলো খেয়ে নিলাম একদম জমিয়ে। তারপর বিকালবেলা মা পড়াতেও বসে পড়েছে। আর জানো তো, এই যে মা শুধু একবার না, এটা 2 নম্বর পড়াচ্ছে। সকালে একবার পড়ায়, এখন একবার পড়ায়, আবার সন্ধ্যাবেলা একবার পড়ায়, 3 বার পড়ায়। মানে একবারে তো অনেকগুলোকে নিয়ে বসতে পারে না, ওই জন্য ভাগ করে নিয়েছে। তারপর বাবা চলে গেল বাজারে, আর বাবার পেছন পেছন আমি একটু রাস্তায় ঘুরতে বেরিয়ে পড়লাম। কতদিন বাদে এসছি, একটু তো রাস্তাঘাট ঘুরে ঘুরে দেখতেই হয়, তাই না বলো। আর তোমাদেরকেও সাথে নিয়ে চললাম এই যে রাস্তাঘাট দেখার জন্য। বেশ ভালো লাগে জানো তো। আগে না এই রাস্তায় জানো তো কত মানুষ এসে বসে থাকতো,
মানে বিকালবেলায়। এখন না কেউ আর এসে বসে না, আমার বিয়ের আগের কথা বলছি। সবাই বিকালে বসতো আর কত রকমের গল্প হতো। আর ওই দেখো মিমি একদম খেলায় ব্যস্ত হয়ে পড়ে। চলো মিমি তাহলে খেলতে থাকুক, আর আমি সবার সাথে আবারও একটু গল্প নিয়ে বসে পড়ি। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।